আসসালামু আলাইকুম। বান্দরবনের থানচির এপিসোডে আপনাদেরকে স্বাগতম। যারা বান্দরবন ঘুরতে আসবেন অবশ্যই থানচিতে আসবেন, কারণ থানচিতে সবচাইতে সুন্দর সুন্দর ভ্রমণ স্পটগুলো লুকিয়ে রয়েছে। এর মধ্যে তাজিংডং, সাপাহাফং, আফাকুম জলপ্রপাত, আমিয়াখুম জলপ্রপাত, বড় পাথর বা রাজা পাথর, বাকলাই জলপ্রপাত, ছোট পাথর, তিন্দু এবং তমাতঙ্গি। বিশেষ করে তমাতঙ্গিতে আমি গিয়েছি, এটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। বাংলাদেশের কাশ্মীর বলা চলে, এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা বান্দরবনে আসবেন আমি রিকমেন্ড করব অবশ্যই থানচিতে এসে এই তমাতঙ্গি দেখে যাবেন। থানচি উপজেলা থেকে তমাতঙ্গির দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। যাই হোক, এই থানচি নামের অর্থ কী এবং কেনই বা থানচি নামকরণ করা হয়েছে? মারমা শব্দ থানচই বা বিশ্রামের স্থান থেকে থানচি নামটির উৎপত্তি। ধারণা করা হয় 1950 সালে বা তারও পূর্বে নৌপথে চলাচলকালে যাত্রীগণ বিশ্রামের জন্য এই স্থানে থামতেন বলে থানচই নামে স্থানটি পরিচিতি লাভ করে। পরে তা থানচি হিসেবে পরিচিতি পায়। 1976 সালে থানচি থানা প্রতিষ্ঠিত করা হয় এবং 1983 সালে থানাকে উপজেলায় প্রতিস্থাপন করা হয়। এই উপজেলায় বর্তমানে 4টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ থানচি উপজেলার প্রশাসনিক কার্যক্রম থানচি থানার আওতাধীন। যেমন ইউনিয়নগুলো হচ্ছে 1 নম্বর রেমাক্রি, 2 নম্বর তিন্দু, 3 নম্বর থানচি সদর, 4 নম্বর বলিপাড়া। এই 4টি ইউনিয়ন নিয়ে থানচি উপজেলা গঠিত। চলেন থানচি উপজেলার তমাতঙ্গির সৌন্দর্য একসাথে উপভোগ করি এবং এর বিস্তারিত জেনে নিই। চলে আসলাম থানচি উপজেলায়। এটা হচ্ছে থানচি, এই যে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে থানচি মডেল মসজিদ। আর এই পাশেই হচ্ছে এই যে নদী, এই নদী থেকেই মূলত কাউকড়াডাং হচ্ছে যেতে হয়। যে এই নৌকাগুলো নিয়ে, এই নৌকা নিয়ে যেতে হয়। যেহেতু আমরা সন্ধ্যার দিকে চলে আসছি, আজকে মনে হয় যেতে পারবো না। এই জায়গায় সম্ভবত আজকে থাকতে হবে, আগামীকাল আমরা এখান থেকে হয়তোবা যাব। তো দেখা যাক আসলে কি হয়। আমরা আগে এখানকার ভিউটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে থানচি উপজেলা। এখান থেকে আপনারা আফাকুম, নাফিয়াখুম যেতে পারবেন। আর এখান থেকে যারা আফাকুম বা নাফিয়াখুম যাবেন তারা চাইলে যে ট্রেকিং শু বা স্যান্ডেলগুলো নিতে পারেন। হাফ প্যান্ট পেয়ে যাবেন, এছাড়া ছোট ছোট ব্যাগ, ক্যাপ, সকল প্রয়োজনীয় জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে এগুলো আপনারা কেনাকাটা করে তারপর নাফাকুম, আমিয়াখুমের দিকে যেতে পারেন। আর নিচেই কিন্তু বোট বা নৌকো পেয়ে যাবেন। থানচিতে আমরা একটা হোটেল ভাড়া করেছি, যেটা হচ্ছে হোটেল দার্জিলিং। 2 রুম 2 বেড বিশিষ্ট এই রুম। এই যে 2টি বড় বড় বেড আছে, এদিকে ড্রেসিং, টেলিভিশন, এসি। এইদিকে রয়েছে এই যে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন, কথা বলে নিতে পারেন। এই রুমের ভাড়া নিয়েছে 2500 টাকা। তবে দাম কিন্তু 3-এর ওপরে চাই, আপনারা কথা বলে নেবেন, সেক্ষেত্রে কমের মধ্যে পেয়ে যাবেন। রুমটা মাশাআল্লাহ খুবই ভালো। আর এই জানালা দিয়ে যদি আপনাদেরকে দেখায়, যদি বা রাত লেগে গেছে, আপনারা চাইলে এখান থেকে সরাসরি ডিম পাহাড় দেখতে পারবেন। এটা অবশ্যই সকালবেলা দেখতে হবে। তমাতঙ্গি যাওয়ার পথে এই নয়নাভিরাম দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি। এটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে বান্দরবনে আসতে হবে। কেন আমরা তমাতঙ্গিতে যাচ্ছি, অলরেডি কিন্তু এই ডিম পাহাড়টা পুরাই মেঘে ঢেকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে দূরের থেকে দেখাচ্ছি, ওইভাবে স্পষ্ট দেখানো যাচ্ছে না, বাট খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো ডিম পাহাড় এখন মেঘে ঢেকে গেছে। অসাধারণ দৃশ্য। আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম, খুবই ভয়ঙ্কর একটা রাস্তা, ভয়ঙ্কর সুন্দর একটা রাস্তা। মানে এখানে এতটাই খাড়া, কেউ হুমসি গেলে আসলে সে সরাসরি পাহাড়ের নিচে চলে যাবে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম। মাশাআল্লাহ, অসাধারণ, এক কথায় অসাধারণ। সবাই ছবি তোলানে ব্যস্ত। এই যে আমরা এখন এই যে এই রোডে চলে যাব তমাতঙ্গিতে। আমরা চলে আসলাম তমাতঙ্গি। আর তমাতঙ্গি এসে সুন্দর ভিউ দেখতে পাবেন, যেটা কি বলবো, মারাত্মক লেভেলের সুন্দর। এই দিকের রাস্তাটা দেখেন, এটা হচ্ছে রাস্তা। ভাবা যায় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করলে কেমন লাগতে পারে। তমাতঙ্গিতে এই একটা গাছ পেয়ে যাবেন, এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আবার এই দিকে ছবি তোলার জন্য জায়গা পেয়ে যাবেন, যেটা খুবই সুন্দর। এখানে কিন্তু আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। এটাই হচ্ছে তমাতঙ্গি। এভরিওয়ান, আমি এখন আছি বান্দরবনের থানচি উপজেলার তমাতঙ্গি ভিউ পয়েন্টে। এক কথায় বাংলাদেশের
নিউজিল্যান্ড যদি বলা হয়, সুইজারল্যান্ড যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে এই তমাতঙ্গী। অসাধারণ দৃশ্য, অসাধারণ ভিউ, অমায়িক দৃশ্য। তার মধ্যে যদি বৃষ্টি একটু ছিটা ফোটা দেয় তাহলে তো ব্যাপারটাই অন্যরকম। এক কথায় এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো ভাষায় আমার জানা নাই এই সৌন্দর্যটা আসলে কেমন। যারা এখনও টাকার পেছনে দৌড়াচ্ছেন, সুযোগ হলে একবার ঘুরে যেতে পারেন বান্দরবান জেলার থানচি উপজেলার এই তমাতঙ্গী থেকে। অসাধারণ দৃশ্য, মাশাআল্লাহ। আল্লাহ পাকের কত সৃষ্টি আছে এই দুনিয়াতে, আসলে এটা কি বলবো। বৃষ্টি না থাকলে ড্রোন ভিউ আপনাদেরকে দেখাতাম। অমায়িক অমায়িক। আল্লাহ যেদিকেই তাকাবেন শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এত সুন্দর আমাদের এই বাংলাদেশ। আর এই বান্দরবন, পার্বত্য বান্দরবন জেলার থানচি উপজেলার এই তমাতঙ্গী, এটা আসলে অসাধারণ, অসাধারণ। বৃষ্টি পড়তেছে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মেঘ পাহাড়ের সাথে বাড়ি খাচ্ছে, পাহাড়ের সাথে মেঘ বাড়ি খাচ্ছে। এ নিচের দিকে গভীরতা দেখেন, অসাধারণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার সাথে কিন্তু নতুন একজন ব্লগার ভাই আছেন। ভাই কিন্তু চমৎকার ব্লগ তৈরি করেন। পাশাপাশি আপনাদের যাদের ব্লগের জন্য কম দামের ভালো মানের ফোন লাগবে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা আছে, যারা বগুড়ায় বসবাস করেন আপনারা চলে আসবেন নিউ বগুড়া গ্যাজেটে। এই যে এই নিউ বগুড়া গ্যাজেটকে, তাই তো এই যে যারা কম দামে ভালো মানের ফোন কিনতে চান চলে আসবেন রায়ানের দোকানে, ডিসকাউন্ট থাকবে। তমাতঙ্গীর এই ভিউ পয়েন্টে আপনারা কিন্তু চমৎকার একটি গাছ পেয়ে যাচ্ছেন এবং একটা সুইমিং পুল। চিন্তা করা যায় পাহাড়ের উপরে সুইমিং পুল। ওয়াও, ইনফিনিটি সুইমিং পুল, অসাধারণ ইনফিনিটি সুইমিং পুল। আসলে এখানে কেউ নামতেছে না কারণ পানির অবস্থা ভালো না, বাট এই জায়গায় যে সুইমিং পুল আছে এটাই তো বিশাল ব্যাপার। চমৎকার।